ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কই জমি মালিক তো এখন আসলো না। ভাই জমির মালিককে ফোন দিছিলাম, সে আসতেছে। ওই যে ভাই আসছে। ও তুমি তুমি জমি মালিক? হ্যাঁ, জমিটা তো আমারই, আমি বিক্রি করবো, আপনি নেবেন নাকি? হ্যাঁ আমি তো নিব। এই যে নেন, কাগজপত্র দেখেন তাহলে। আরে তখন লাগবে না, আপনার কাগজ লাগবে না, কাগজ পাই দেখা লাগবে না। এই জমি তুমি কার দাগ দিয়ে কিনছিলা তা আমি জানি। তুমি যে জমি কিনছো 8 লাখ টাকা কাটা, এখন 14 লাখ টাকা কাটা বেচছ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বলেন ভাই, 14 লাখ টাকা কাটা কই বেচতেছি? উনি তো বললো 12 লাখ টাকার বেশি বিক্রি হবে না। কেন? উনি তো বললো 14 লাখ টাকা কাটা নিছে বলে আপনার জমি বিক্রি করবেন না। যাই হোক, লেনদেনের কথা এখন বাদ দেন, আর রেজিস্ট্রি কোন করবেন তাই বলেন। ভাই শোনেন, ওনারে আমি চিনি, ওনার সাথে অনেক আগে থেকে আমার ভালো সম্পর্ক। রেজিস্ট্রি কখন করব সেটা আমরা বুঝবো। আপনি যে প্রতি কাটায় 2 লাখ টাকা করে বেশি খাচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করতেছেন? আরে 2 লাখ টাকা তো আমি একা খাচ্ছি না, আরো তো 2-3 জন ছেলে পেলে আছে, তাদেরকেও তো কিছু দিতে হবে। আপনারা পরিশ্রম করতেছেন ভালো কথা, কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের জানিয়ে বৈধভাবে টাকা নেবেন, তাইলেই তো হয়। 12 লাখ টাকার জমি আপনারা 14 লাখ টাকাতে বিক্রি করতেছেন। 3 কাঠা জমিতে আপনারা 6 লাখ টাকা লাভ করতেছেন। একটা জমি বেচে আপনারা এত লাখ টাকা লাভ করতেছেন, জমির ক্রেতা এবং বিক্রেতা দুজনেই তো ঠকে যাচ্ছে। এটা তো ঠিক করতেছেন না। আমার জমি আমি বেচবো, আমি লেনদেন করবো, আপনারাও তো মাথা ঘামাইতে হবে না। ভাই চলেন। জমি বেচা কেনার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই এমন কিছু দালালদের কারণে প্রতারণার শিকার হয়। তাই জমি কেনা বেচার সময় এসব অসৎ দালাল থেকে দূরে থাকা উচিত।